আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। মানুষকে হত্যা করা হচ্ছে, কিন্তু তাকে হত্যা করা হচ্ছে কি কারণে সেটা জানা যায় না। যে আমাদের দেশের মুসলমান অন্যান্য দেশের মুসলমানের চেয়ে শক্ত করে হাত পানি বাইন্দা পালায় রাখছে, গলাটা কাটা। আমি দেখে আমি আর কোনো কিছু করতে পারি না। আমি একদম পাথর হয়ে গেছি। উগ্রপন্থী মৌলবাদী যারা আছে, তারপর খারেজি গোষ্ঠী যারা আছে, ওয়াহাবি গোষ্ঠী যারা আছে, ম্যানুয়ালি কাজ করছি, তথ্য প্রযুক্তির সহায়তা নিচ্ছি, ফিজিক্যাল যে এভিডেন্সগুলো আমরা কালেকশন করেছি সেগুলির সহায়তা নিচ্ছি। নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করা হয়েছিল, কিন্তু কি কারণে হত্যা করা হয়েছিল সেটা জানা যায়নি। কিন্তু এটার 10 বছর পরে জানা গিয়েছে তাকে কেন হত্যা করা হলো। মাওলানা রইস হত্যাকাণ্ড গতকালকে আমরা দেখতেই পেয়েছি সোশ্যাল মিডিয়াতে। মাওলানা রইস আলমকে হত্যা করা হয়েছে, কিন্তু তাকে কেন হত্যা করা হয়েছে তার আসল ঘটনা জানা যায়নি। আসুন আমরা আজকে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। নুরুল ইসলাম ফারুকীর 4 ছেলে, এক ছেলের নাম হচ্ছে ফুয়াদ ফারুকী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, গতকালকে আমি আমার ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেছি, যে পোস্টটি ছিল আমার আব্বার শহীদ শেখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলী। আব্বার শাহাদাত বার্ষিকীকে কেন্দ্র করে আব্বার হত্যাকাণ্ডের যে বর্ণনা, সেই পরিপূর্ণ বর্ণনাটি পরিবারের মতামতের ভিত্তিতে, বিশেষ করে আমার আম্মা বাসায় আছেন, আম্মার পরিপূর্ণ মতামতের ভিত্তিতে সম্পূর্ণরূপে তুলে ধরার চেষ্টা করেছি। আমার পোস্টের সম্পূর্ণ স্টেটমেন্ট একদম পরিপূর্ণ সত্য। আমি সেখানে তিনি কয়েক মাস আগে একটি ভিডিও বার্তার মাঝে বলেছেন এবং স্টেটমেন্ট তিনি ফেসবুক ওয়ালে পোস্ট দিয়েছেন তার বাবাকে কিভাবে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে। তিনি স্পষ্টভাবে বলেছেন তার বাবাকে হত্যা করেছে, আমরা সবাই তাদেরকে, তারা জামাত এবং কি আহলে হাদিস সুন্নিদের মাঝে এক ধরনের দ্বন্দ্ব তৈরি করার জন্য নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করেছে। মাওলানা রইসকে কেন হত্যা করা হলো, কি কারণে হত্যা করা হলো, এর আসল উদ্দেশ্যটা কি আমরা ভিডিওতে দেখতে পেয়েছি। মাওলানা রইস আলম তাকে রোম থেকে বের করে আনা হলো। রোম থেকে বের করে এনে তাকে গণপিটুনি দিয়ে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হলো। বাংলাদেশের বিচার আছে, আইন আছে, বাংলাদেশের আইন আছে, আদালত আছে। আদালতে বিচার হওয়ার পরে তার ফাঁসির যদি আসামি, তাহলে ফাঁসি দেওয়া হবে। যদি ফাঁসির আসামি না হয় তাহলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। যাবজ্জীবন কারাদণ্ডের প্রয়োজন না হলে তাকে জরিমানা করা হবে। যেভাবে প্রয়োজন হয় তাকে সেভাবে শাস্তি দেওয়া হবে। কিন্তু তাকে গণপিটুনি দিয়ে পুলিশের সাথে হস্তান্তর করে দেওয়ার পরে পুলিশ যে কাহিনীটি করলো, তাকে পানি দেওয়ার কথা বলে পুলিশ তার মুখ থেকে বোতল কেড়ে নিয়ে গেল। একজন অসুস্থ মানুষের সাথে এই আচরণ করাটাকে আসলে পুলিশের উচিত হয়েছে? আমরা কি বাংলাদেশ পুলিশের কাছে বা যারা মানব জীবনের, মানুষের জীবনের যারা যারা সংরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, যাদেরকে আমরা সিকিউরিটি হিসেবে জানি, তারা কি এরকম আচরণ করতে পারে? এবং কি মানবতার শ্রেষ্ঠ মানুষ আশরাফুল মাখলুকাত, তাদের নেতা আলেম ওলামাদের সাথে এমন আচরণ করা কি কোনোভাবে ঠিক হয়েছে? তো আমরা নুরুল ইসলাম ফারুকের যে ঘটনাটি জানতে পেরেছি, তাকে যে হত্যা করা হয়েছে, হত্যা করার পিছনে ছিল 2014 সালের সাগর রনি হত্যাকাণ্ড। আমরা জানি অবশ্যই যে রানা প্লাজার একটা ঘটনা ঘটেছে, সেটাকে মাটি চাপা দেওয়ার জন্য সাগর রনি হত্যাকাণ্ড এটা ঘটানো হয়েছে। সাগর রনি হত্যাকাণ্ড হয়েছে, তারা মাছরাঙ্গা, সম্ভবত মাছরাঙ্গা টেলিভিশনে তারা ছিল উপস্থাপক উপস্থাপিকা, স্বামী স্ত্রী ছিল, এবং এরা ভারতের কিছু বাংলাদেশের সাথে সম্পর্কের, ঘনিষ্ঠতা সম্পর্কে জেনে যায়। ফলে তারা কি করে, এই সাগর রনিকে মেরে ফেলে। এরপরে মানুষ যখন সাগর রনির হত্যাকাণ্ড বের করার জন্য গবেষণা চালায়, অর্থাৎ কেঁচো বের করতে গিয়ে সাপ বের হয়ে যায়, তখন মানুষ বুঝতে পারে যে আসল হত্যাকাণ্ড কারা। এটাকে দামাচাপা দেওয়ার জন্য, ইস্যুকে বলির পাঠা বানানোর জন্য বা ইস্যুকে দামাচাপা দেওয়ার জন্য তারা সুন্নি মুসলমান এবং জামাত ইসলাম, আহলে হাদিস যারা আছে, অন্যান্য মতাদর্শে যারা রয়েছে, বিভিন্ন মতাদর্শের মাঝে এক ধরনের দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার জন্য নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করেছে। এটি আমার কোনো কথা নয়, নুরুল ইসলাম ফারুকীর ছেলের কথা। তার বক্তব্য এখনও ফেসবুকে আছে এবং এখনও ভিডিওটা আমার কাছেও আছে। কাজেই এই যে বক্তব্যটি আমরা দেখতে পেয়েছি, এর পিছনে কিন্তু উদ্দেশ্যটা কিন্তু অন্য কারণ। আমাদের আলেমদের মাঝে, আমাদের ইসলামপন্থীদের মাঝে এক ধরনের দ্বন্দ্ব তৈরি করে দেওয়া কিন্তু কিছু মহলের উদ্দেশ্য। এখন আমাদের জানতে হবে তারা কারা, সেই উদ্দেশ্যটা কারা বাস্তবায়ন করার জন্য কাজ করছে। সেজন্য আসুন আমরা সচেতন হই, তদন্ত করি। মাওলানা রইসকে কারা হত্যা করেছে, কার ইন্ধনে হত্যা করা হলো, কে এর পিছনে জড়িত, কোন রাজনৈতিক দলের পরামর্শ এটা করা হয়েছে, আমরা এটা জানতে চাই।
এবং এটার বিচার আমরা এই বাংলার জমিনে দেখে তারপরে আমরা সরকার পরিবর্তন হবে কি হবে না এটা পরবর্তীতে দেখব। আমরা আগের বিচার দেখে যেতে চাই।